শেয়ার করে। ও ভাই কিডা আপনি? ওই কিডা আপনি? ওই মেডেলের ঝুলি দেখছেন কতগুলো? এই মেডেলগুলো উনি দৌড় প্রতিযোগিতা দিয়ে জিতিছে, অথচ আমাকে বাগেরহাটের অনেকে ওনারা চেনেই না। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আমি এখন আছি বাগেরহাট খানপুর ইউনিয়নের রঞ্জিতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে। ও ভাই কিডা আপনি? ওই কিডা আপনি? ওই দাঁড়ান, আপনার সিনা সিনা ঠায় কেন তাই কোন? আমি একজন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের অ্যাথলেটস। আচ্ছা, আমি বিভিন্ন দেশে খেলা করতে যাই, দৌড় প্রতিযোগিতায় বা অ্যাথলেটিক্স দৌড়। আচ্ছা আচ্ছা, আমি দেখেছি এটা আপনি আমাকে বাগেরহাটের গর্ব। আর আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম দেবীপুর রামপাল। ইউনিয়ন কোনটা? ইউনিয়ন উজ্জ্বলকুড়ি ইউনিয়ন। উজ্জ্বলকুড়ি। এই পর্যন্ত দৌড় প্রতিযোগিতায় কতগুলো মেডেল বা পুরস্কার পাইছেন একটু যদি দেখান। এখানে সবগুলো নাই, তবে 15-16টা আছে। 15-16টা আছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাকে বাগেরহাটের একটা গর্ব অনেকে জানেই না, চেনেই না। তো এটা আসলে খুব দুঃখ লাগে যে কোনো মিডিয়া সাংবাদিকরা এটা প্রকাশ করে না। মেডেলের ঝুলি দেখছেন কতগুলো? এই মেডেলগুলো উনি দৌড় প্রতিযোগিতা দিয়ে জিতিছে, অথচ আমাকে বাগেরহাটের অনেকে ওনারা চেনেই না। তো আসলে কোন কোন জায়গায় আপনি এই মেডেলগুলো জিতেছেন? এখানে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ঢাকা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হয় প্রতি 2 বছর অন্তর। বাছাই পর্বে বাছাই করে যারা বাছাইতে টেকে তারা ইন্ডিয়া, নেপাল, ভুটান, বিভিন্ন দেশে, পাকিস্তান, ভারত, এইগুলো যায়। আমরাও যাই। আমি অনেকবার গেছি। ইন্ডিয়ায় গেছি 3 বার, ইন্ডিয়ায় গেছি 4 বার, নেপাল গেছি 1 বার, আর যাই নাই। আর এইগুলো পর্যায়ক্রমে ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এর এই মেডেলগুলো আছে। আচ্ছা, সব দৌড় প্রতিযোগিতা? হ্যাঁ, সব দৌড় প্রতিযোগিতা। আমি চ্যাম্পিয়ন পুরস্কারও আছে, সেগুলো এখানে আছে। ভিউয়ার্স, আজকে ভাইয়ের নামটা বলেন। আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন। আচ্ছা, ভাইয়ের গ্রামটা হচ্ছে দেবীপুর। উজ্জ্বলকুড়ি ইউনিয়ন, দেবীপুর গ্রাম। তো আজকে ভাইয়ের গ্রামটাও আমি আংশিক দেখানোর চেষ্টা করব। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখতেছেন এই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। এখনো এই বয়সে যে দৌড়টা দেই, আজকে ভাইয়ের দৌড় দেখবো আমরা। চলেন। ইকবাল ভাই, কোনো সাংবাদিক কি আপনার কাছ থেকে এক পর্যন্ত কোনোদিন ইন্টারভিউ নিছে? না, কোনো সাংবাদিক আমারে ইন্টারভিউ নেই। আচ্ছা, আমি যে আইসি আপনার ইন্টারভিউ নিতে, আপনি কি খুশি হয়েছেন? খুশি মানে মহা খুশি। আচ্ছা, এই ভিডিওটা অনেক মানুষ দেখবে। তো প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে ছড়াই দেবেন, যাতে বাগেরহাটের গর্ব ইকবাল ভাইয়ের সবাই দেখতে পারে, চিনতে পারে। এই বয়সে আসেও তার যে দড়ির স্পিড। তো যাই হোক, চ্যাম্পিয়ন পুরস্কার এই 3টাই চ্যাম্পিয়ন, 2টা ইন্ডিয়ান, একটা বাংলাদেশ। আচ্ছা, ঠিক আছে ইকবাল ভাই। প্রিয় ভিউয়ার্স, নেবাই দৌড় শুরু করেছে এই 60 বছর বয়সেও। নেবাই যে দৌড় এখনো দেয় দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বাইরে এখনো পর্যন্ত খেলা করে যাচ্ছে। তো এই ভিডিওর শেষেই আমরা নেবাইয়ের গ্রামের বাড়ি দেখবো এবং বাড়ি দেখাবো। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভারতের তো সেখানে আছে। আপনার কি হয়? ভাই। আপন ভাই? বাইফো। আচ্ছা, আর আপনার কি হয়? আমার ভাই। এই সব গুটি, এই যে গুটি দেখছেন না? আমাকে ওই যে প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে দেবীপুর গ্রাম, উজ্জ্বলকুড় ইউনিয়ন। তো এখানেই ইকবাল ভাইয়ের বাসা, বাগেরহাটের দৌড় চ্যাম্পিয়ন ইকবাল ভাইয়ের বাসা। তো আমি ঠিক এখানে নিতে আইছিলাম ইকবাল ভাইয়ের ইন্ট্রো নেওয়ার জন্য। তো ইকবাল ভাই আমার কাছে একদিন দুঃখ প্রকাশ করছিল যে সে বাগেরহাটে বিভিন্ন দেশ থেকে, নেপাল, ভুটান, ইন্ডিয়া থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই দৌড় প্রতিযোগিতায় মেডেল এনেছে এবং পুরস্কার এনেছে, অথচ তাকে কেউ সামান্য কোনোদিন এইভাবে তুলে ধরেনি বা কোনো টিভি বা মিডিয়া চ্যানেলে যায়নি তার ভিডিও। তো এটা তার একটা আক্ষেপ। তো যার কারণেই আমি এটা প্রকাশ করলাম, যদিও আমার হৃদয় বাগেরহাট পেজটা খুবই ছোট একটা পেজ।
তারপরেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম তার এই আশাটা পূরণ করার জন্য, যাতে তাকে বাগেরহাটের মানুষ সবাই চিনতে পারে, জানতে পারে তার সম্পর্কে। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তার এই মনোবাসনাটা পূর্ণ হয়, সে যাতে তাকে যাতে সবাই চিনতে পারে তার গুণাগুণ সম্পর্কে। আর এই দেবীপুরের কে কে আছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ দেশ ও দেশের বাইরে বিভিন্ন স্থানে আছে এই দেবীপুর গ্রামের অনেক মানুষ যারা দেশের বাইরে থাকে। তো তারা যখন তাদের এই গ্রামটাকে দেখতে পাবে তখন অবশ্যই তাদের খুব ভালো লাগা একটা কাজ করবে। তো যাই হোক, আমি বাগেরহাটের বিভিন্ন অঞ্চল বিভিন্ন সময় তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে আছেন, সাথে থাকবেন। তো আর একটু সামনে গেলেই একটা খাল আছে, সেই খালের ওপার কিন্তু রঞ্জিতপুর গ্রাম, বাগেরহাট খানপুর। আর এটা হচ্ছে দেবীপুর উজলকুড় ইউনিয়ন, রামপাল থানা। তো আসলে বাগেরহাটের এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমি তুলে ধরি বা যাই বিভিন্ন এলাকায়, আমার ভালো লাগে। এবং যারা বাগেরহাটের অবহেলিত এই ধরনের মানুষ আছেন, প্রতিভাবান মানুষ আছেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। কোনো মিডিয়া বা চ্যানেলে জায়গা না হলেও আমি আমার পেজে আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদের প্রতিভাকে আমি জানান দিয়ে দেবো, সারা বাগেরহাটের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব, বিদায় নিচ্ছি। তো এই যে দেবীপুরের গ্রামের শেষ পর্যায়ে আমি, আর হয়তো বেশি দূর নেই, সামনেই এই খাল পার হলেই রঞ্জিতপুর। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো এই রঞ্জিতপুরের ভিডিও নিয়ে এবং পার্শ্ববর্তী যেসব এলাকা আছে সেসব এলাকা কে কোন এলাকায় আছেন কমেন্টে জানাবেন। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।